হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই যে আমার মেয়ে দেখো খেলছে ওখানে। আর আমার সব কাজ কমপ্লিট। আমার স্নান করা, রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়নি, মেয়েকে মুড়ি খাইয়ে দিয়েছি, ভাত খাওয়াবো একটু পরে। আর আমার পূজা করাও হয়ে গেছে। এদিকে জানো বন্ধুরা, ফুলের খুব সমস্যা, কোথায় ফুল তুলতে যাবো জানিনি, বুঝতেও পারছি না। পাশে দেখেছি এখন ফুল, তাই একটু দেখলাম একটা কাকু পারতেছে ফুলটা, আমি বললাম আমাকে দিতে, আমার দিয়েছে, বেশি লাগবে না। তো আমার পূজা করা কমপ্লিট, তোমাদেরকে দেখাচ্ছি। আমার ছোট্ট ঠাকুরের আসলে শিব ঠাকুরকে বসিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার ভোলানাথ। তো আমার পূজা করা হয়ে গেছে, ঠিক আছে। খাওয়া দাওয়া করিনি এখনো, খাবো পরে, ভালো লাগেনি। পাপা, এই যে আমার মেয়ে, পাপা পাপা হাই করে তো। আমাদের মা মেয়ের ঘুম হয়ে গেল। দুপুরবেলা আমরা এই ঘুম থেকে উঠেছি, বিছানা থেকে এখনো উঠিনি। বাবু হাই করো তো, হাই। আমাকে চুমে দাও তো, এখন দাও তো, দাও। তো তো মেয়েকে এখন খাওয়াবো, উঠে মেয়ে এখন খাবে। তো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, মেয়েকে যখন খাওয়াবো। আমি উঠেছি অনেকক্ষণ, আবার একটু ফোন যাচ্ছিলাম, মেয়ে ঘুম থেকে উঠলো। পাপা হাই করো তো, পাপা হাই করো তো, হাই হাই করো, ভালো করে বলো, ভালো করে হাই করো, হাই করো। আজ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, ওকে। তো ফাইনালি বন্ধুরা, আমার যুদ্ধ শুরু। মানে আমার মেয়েকে খাওয়ানো। মেয়ে তো আমার খেতে চায় না জানো, ওকে একটু বিস্কিট আর গায়ে দুধ খাওয়াচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমাকে ক্যামেরাও করতে দিবেনি, ফোনটা রেখেছি, ও ফোনটা বারবার গিয়ে হাত দিচ্ছে, সরিয়ে দিচ্ছে, এ করছে সে করছে, বিস্কিটের কৌটো খুলে নিয়েছে, যা তা করছে। তবু যা তা করুক, যাই করুক তাই করুক, তবু খাক, তবু আমার শান্তি হবে, ঠিক আছে। তো বারবার ফোনটা গিয়ে তুলছে, বারবার ইয়ে করছে, আমি সেট করতেই পারছি না ফোনটা। তাই দেখো আমি ওকে খাওয়াচ্ছি, আমার মেয়ে দুষ্টুমি করছে। ফোনে দিতে হয়, ফোনে গান বাজাতে হয়, এ করতে সে করতে হয়, কিন্তু ফোনটা যেহেতু আমার কাছে, আমি ভিডিও করছি, তো সেহেতু আমি ওকে দিতে পারছি না। তো আমি মুখ দিয়ে বকবক করছি, আর মেয়েকে খাওয়াচ্ছি। আমার মেয়ে চুপচাপ করে বিস্কিট খাচ্ছে, এটা খাচ্ছে, খেয়ে নিচ্ছে, দুধ খেয়ে নিচ্ছে। খা সোনা মা খা, না খেলে তো শুকিয়ে যাবি। আমি এরকম যে খাও মা খাও, এটা সেটা করে যাই তাই বক করে আমি ওকে খাওয়ালাম। তারপরে আর ভিডিও করিনি, ছাদে বেড়াতে গেছি, বেরিয়ে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, চা করেছি, চাটা আমি খাচ্ছি। আর মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, তাই মেয়েকে আর দেখালাম না। ভাতটা হচ্ছে, আমি তাহলে ভাতটাও হইতে থাক, আমি চা খাই। আমি খুব টেনশনে আছি, চিন্তায় আছি, এই জন্য এরকম করে বসে আছি। আর তারপরে হচ্ছে, এটা হচ্ছে আগের দিনের ভিডিও, আগের দিনের ইয়ে করা ছিল, তো সেটা সারা হয়নি। তো আগের দিনের আমি রবিবারের শ্যুট করা। তো আমি খিচুড়ি বানাচ্ছি, আর মেয়েকে নিয়ে আলু কাটছি, আলু ভাজা কাটছি, এটা সেটা যা তা করছে আমার মেয়ে, দেখতেই পারবে তোমরা সবাই। দেখো ওকে বারবার টেনে আনছে, ও ফোনটার কাছে যাচ্ছে, খেলনা এত কিছু দিচ্ছে, ও খেলছে না। যখন যেইটা ইচ্ছা হয় তখন ও সেটাই করছে। যখন খেলনা দিচ্ছি তখন ফোনটার কাছে যাচ্ছে, যখন ফোনটা দিচ্ছি তখন খেলনার কাছে যাচ্ছে। আবার বলছে মা হাই করে দাও, তাই একটু হাইও করছে। ও ভীষণ বুঝে, ফোন দেখলে যদি বলে হাই করে দাও, সুন্দর করে হাই করে দেয়। কান্নাও করছে, ও বিরক্তও হচ্ছে, আমাকে কিছু করতে দিবে না, ওর সঙ্গে বসে থাকতে হবে, কথা বলতে হবে, তাহলে ও খেলবে, সব করবে। আর আমি এদিকে আলুটা ভাজার জন্য করছি, আর খিচুড়িটা আমার বসানো হয়ে গেছে। যা তা অবস্থা হয়ে গেছিলো খিচুড়ি বানাতে গিয়ে। তোমরা দেখতেই পাবে, পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে খিচুড়ি বানাতে গিয়ে আমার কী অবস্থাটা হয়েছিল। আমাকে আলুটা কাটতেই দিচ্ছিল না, আমার তো ভয় পাচ্ছে চাকুটা যদি লেগে যায় তাহলে তো সব দোষ আমার ঘাড়ে এসে পড়বে। তার জন্য আমি ভয়ে ভয়ে কাটছিলাম। আর আমার মেয়ে দিকে হাসছে, ঠিক আছে। ও দুষ্টুমি তো করছেই, আমাকে সারাদিন বন্ধুরা আমার যুদ্ধ করে চলতে হয়। তো বন্ধুরা দেখো আমার কি কাজ বাড়লো। খিচুড়ি আমি করে রেখেছি, করে রাখার পর আমি গ্যাস ফ্যাস সব মুছে রেখেছি, ঠিক আছে। তারপর এখন খিচুড়ি খেতে যাবো, দেখি খিচুড়িতে এত জল। তারপর আমি কী করি, আবার খিচুড়ি বসিয়ে দিয়েছি জলটা শুকানোর জন্য। বেশি কিছু দেইনি, মশলা মশলা দেইনি, কারণ মেয়ের জন্যও করেছি, মেয়েও খাবে, মেয়েকে খাওয়াচ্ছে, ঠিক আছে। আর পাপা খাওয়াচ্ছে মেয়েকে, তাই দুটো শুকনো লঙ্কা শুধু দিয়েছি, লঙ্কাগুলো বেশি দিইনি, কিছু বেশি দিইনি। সিদ্ধ করে আলু দিয়েছি বড় বড় করে, আর হচ্ছে সয়াবিন দিয়েছি, এগুলো দিয়ে করছি সিম্পলভাবে। তো আবার জাল হোক, তারপর আবার খেয়ে নেব।
দেখলে তোমরা কি অবস্থা হয়েছিল খিচুড়ির, এরকমই হয়েছিল, এটাই বলতে চাচ্ছিলাম। তো তারপর খিচুড়ি হওয়ার পরে আমি এগুলো মোছামুছি করছিলাম, একবার তো মুছেছি আবার মুছতে হচ্ছে। তো ওর বাবাকে বললাম তুমি ওকে খাওয়াও খিচুড়িটা, আর আমি এগুলো কাজগুলো করে নিই, তাহলে মেয়েরও ঘুম পেয়ে যাবে, নইলে ও কান্না করবে। 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, যেহেতু সন্ধেবেলা ঘুমায় না সেহেতু 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাই ওর পাপাকে বললাম খাওয়াতে, তাই ও খাওয়াচ্ছে। তো তোমরা কন্টিনিউ দেখো। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই খেলাম, আর খেয়ে দিয়ে বাসন টাসন মেজেছি, আর মেয়ের কিছু জামা হয়েছিল আর সেগুলো ধুয়ে দিলাম, কারণ ছাদে আমি শুকাতে দিতে যাইনি, আর মেয়েকে রেখে যাইনি, কারণ মেয়ে শুয়ে থাকলে একা একা পারবো নি বলে আমি যখনই জামা তখনই কেচে দিই, কেচে দেওয়ার পরে না জলটা পড়ে যায়, জামা দেখে দিই জামা থেকে জলটা পড়ে যায়, তারপর আমি হচ্ছে সারা রাত পাখা যেহেতু চলে সেহেতু আমি এখানে শুকাতে দিই, সারা রাত শুকিয়ে যায়, কোনো অসুবিধা হয় না, আমি শুকিয়ে যায়। আমি 7 দিনের বেলা এরকম করি, সারাদিন পাখা চলে মানে শুকাতে যায়, শুকিয়ে যায়। আর পরে একটা প্যান্ট ছিল সেটাও আমি ভিজিয়ে দিলাম। আমার সব কাজ কমপ্লিট, জাস্ট একটুখানি বসলাম, গরমে ঘেমে গেছি, তার মধ্যে আবার খিচুড়ি খেয়েছি। তো আমি ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে একটা নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দাও, আর কমেন্টে অবশ্যই জানাও যে ভিডিওগুলো আমার কীরকম লাগছে তোমাদেরকে, সেটা জানাতে কিন্তু ভুলো না। তো বাই বন্ধুরা, গুড নাইট।